মেঘনাদ হনুমানকে রাবণের সম্মুখীনে হাজির করল। শ্রী হনুমান দেখলেন যে রাক্ষস রাজা রাবণ একটি অতি উচ্চ সিংহাসনে বসে আছে। তার 10 আনন আর 20 বাহু সেই সামান্য। তার চারিদিকে বহু বলবান যোদ্ধা ও মন্ত্রী বসে আছে। কিন্তু রাবণের এই প্রতাপ ও ঐশ্বর্য বীর হনুমানের উপর কোনো প্রভাব পড়ল না। সর্পগণের মধ্যে গরুর সম তিনি নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন। বীর হনুমানকে এইরূপ নির্ভর ও প্রসন্ন চিত্ত দেখে রাবণ জিজ্ঞাসা করল, ওরে বানর, তুই কে? কার উপর ভরসা করে এই বাটিকা বিখ্যাত সকল তছনছ করেছিস? রাক্ষসদের বধ করেছিস কেন? তোর প্রাণের ভয় নেই বুঝি? আমি তোকে একদম নির্ভয় ও চিন্তরহিত দেখছি। হনুমান উত্তর দিলেন, আমি ভগবান শ্রী রামচন্দ্রের দূত। তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু। তুমি ছলনা করে তার ভাস্কর্যকে হরণ করে এনেছ, তাকে ফিরে দাও, তাতে তোমার ও তোমার পরিবারের কল্যাণ নিহত। যদি তুমি জানতে চাও যে আমি অশোক বনের ফল কেন ভক্ষণ করেছি, বৃক্ষাদি কেন ভাঙচুর করেছি, রাক্ষসদের কেন বধ করেছি, তাহলে আমার কথা শোনো। আমার অত্যাধিক ক্ষুধার উদ্রেক হওয়ায় আমি বাটিকার ফল ভক্ষণ করেছি। বানর স্বভাবের কিছু বৃক্ষ ভেঙেছি। নিজের দেহ সকলেরই পরম প্রিয় হয়ে থাকে, তাই যারা আমাকে মারতে এসেছিল আমিও তাদের মেরেছি। এতে আমার দোষটা কোথায়? তবুও তারপরও তোমার পুত্র আমাকে বেঁধে রেখেছে। রাবণ একবার অত্যাধিক প্রকৃত হল। সে রাক্ষসদের বীর হনুমানকে বধ করার আদেশ দিল। রাক্ষসগণ তাকে আঘাত করে ছুটে গেল, কিন্তু ততক্ষণে বিভীষণের ঘটনাস্থলে আগমন হয়েছে। তিনি রাবণকে বোঝালেন যে দ্রুত প্রভুর বার্তা বহন করে থাকে, তাকে বধ করা ঠিক নয়। একে অন্য কোনো দণ্ড দান করাই শ্রেয়। বিভীষণ চুক্তি রাবণ গ্রহণ করল। সে তাতে সম্মতি যাপন করল। বাঁদরের লঙ্গুলে অতিশয় প্রীতি থাকে, তাই সে আদেশ দিলেন, এর লঙ্গুলে কাপড় জড়িয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দাও। যখন এ লঙ্গুল ছাড়া হয়ে তার প্রভুর কাছে ফিরে যাবে, তখন সে তাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে। সেই এই বলে খুব জোরে হেসে উঠল। রাবণের আদেশ পেয়ে রাক্ষসগণ হনুমানের লঙ্গুলে তৈলসিক্ত কাপড় জড়াতে শুরু করল। তখন বীর হনুমান এক অতি অদ্ভুত লীলা করলেন। তিনি ধীরে ধীরে নিজের লঙ্গুল বৃদ্ধি করতে লাগলেন। অবশেষে দেখা গেল যে সম্পূর্ণ লঙ্কার কাপড়, তেল, ঘৃত আদি নিঃশেষিত হয়ে গেল। এবার রাক্ষসগণ তার লঙ্গুলে অগ্নিসংযোগ করে দিল। লঙ্গুলে অগ্নি জ্বলে উঠতে বীর হনুমান অনায়াসেই এক উচ্চ প্রাসাদের উপর চড়ে বসলেন। তিনি সেখান থেকে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন প্রাসাদ ও গৃহের উপর গমন করে লঙ্কা দহন করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ লঙ্কায় বিশাল অগ্নি ভয়াবহ শিখা জ্বলে উঠল। সকল রাক্ষস ও রাক্ষসী আর্তনাদ করে ছোটাছুটি করতে লাগলো। তারা সকলেই এই বিপদের জন্য রাবণকে দায়ী করল। রাবণও বুঝতে পারছিল না যে এই বিশাল অগ্নি নির্বাপন কেমন করে করবে। বীর হনুমানকে সাহায্য করার জন্য পবনদেব তার গতিপ্রবাহ বৃদ্ধি করলেন। অল্পক্ষণের মধ্যেই সম্পূর্ণ লঙ্কা ছারখার হয়ে গেল। শ্রী হনুমান কেবল বিভীষণের গৃহকে বাদ দিলেন, তাতে অগ্নিসংযোগ করলেন না, কারণ তিনি যে রাম ভক্ত।